হ্যালো গাইস, আমি আলামিন। আজকে আমি আপনাদেরকে হরেন সম্বন্ধে বলবো। আমার কাছে দুটো হরেন আছে। দেখেন হরেনের ভিতরে কি কি থাকে আমি আপনাদেরকে কেটে খুলে দেখাবো। দেখেন, প্রথমে দুটো তার নেব, তারপর ব্যাটারি নেব। ব্যাটারি নিয়ে, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। তারগুলো প্রথমে কেটে ছিলে নেব, তারপরে আমি আপনাদেরকে চেক করে দেখাবো হরেনগুলো বাজে কি বাজে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন প্লিজ। আমি আমার লাইফে মোটামুটি 50-60টা চ্যানেল খোলা হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও একটাও আমি সাকসেসফুল হতে পারিনি। তাই জন্য দয়া করে অনুরোধ করে বলছি, আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন প্লিজ। প্রথমে তারগুলো ব্যাটারির সাথে কানেকশন করব, তারপর চেক করব হরেনটা বাজে কি বাজে না। দেখেন আমি কীভাবে চেক করছি। এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। দেখেন হরেনটা বাজে না। তারপর দ্বিতীয় হরেনটা চেক করব। দেখেন দ্বিতীয় হরেনটা বাজছে কি বাজে না। এটা একটু একটু বাজছে, দেখেন একটু একটু আওয়াজ করছে। হরেনের ভিতরে কি কি থাকে আমি আপনাদেরকে খুলে দেখাবো। ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখুন, তারপরে বুঝতে পারবেন হরেনের ভিতরে কি কি থাকে। কারো যদি জানা থাকে তবে কমেন্ট করে বলেন হরেনের ভিতরে কি কি থাকে। আমরা দোকানে যদি হরেন কিনতে যাই, একটা হরেনের দাম মিনিমাম 150 থেকে 200 টাকা দাম। হরেনের ভিতরে কি এমন জিনিস আছে 150-200 টাকা দাম? তাই জন্য আমি আপনাদেরকে খুলে চেক করে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। প্রথমে আমি গ্রাইন্ডার মেশিন দিয়ে হরেনের পিছনে যে নাটটা লাগে সেই নাটের জায়গাটা কেটে নেব। কাটার পরে খোলার চেষ্টা করব। দেখেন আমি কীভাবে কেটে খোলার চেষ্টা করছি। হরেন মনে হচ্ছে পিছন দিক থেকে খুলবে না। এবার আমি সামনের দিকে খোলার চেষ্টা করব। দেখেন প্রথমে আমি রিপিটটা একটু ঘষে দেবো গ্রাইন্ডার দিয়ে, তারপরে দেখব বেরিয়ে আসছে কিনা পাত্তিটা, উপরের পাতিটা একটু বাড়ি মেরে দেখি বের হচ্ছে কিনা। দেখেন হরেনটা কত সুন্দর করে প্যাক করা আছে। দেখেন আমি কাটার পরেও খুলছে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলেও তো খুলছে না। আবার উপর দিকে বাড়ি মারছি একটু ঘষে, দেখি কি হচ্ছে, খুলছে কি খুলছে না। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন প্লিজ। অনেকক্ষণ চেষ্টা করার পর দেখেন উপরের পাত্তিটা, কভারটা খুলে গেল। এবার দ্বিতীয় পাত্তিটা খোলার চেষ্টা করব। একটু গ্রাইন্ডার মেশিন দিয়ে একটু ঘষে নিই, ঘষে দেখছি বের হয়ে আসছে কিনা। এবার হরেনের সাইডে যে পাত্তিটা লেগেছে সে পাত্তিটা একটু করে কাটবো দু সাইডে, তারপরে বের করে দেখবো বের হচ্ছে কিনা। দেখেন অনেক চেষ্টা করার পর এবার আমাদের হরেনের দ্বিতীয় নম্বর আর পাত্তিটাও খুলে গেল। দেখেন একটু কাটার পর দেখেন কীভাবে খুলছে। আমি ভেবেছিলাম হরেনের ভিতরে চুমুক থাকবে, কিন্তু না, চুমুক নেই। একটা প্যাকিং আছে, তারপরে দেখেন পুরো ফাঁকা। একটা প্লাস্টিকে তোমার লেগে আছে, তামার তার। আমি এবার একটু হরেনটা বাজিয়ে দেবো ব্যাটারি দিয়ে কানেকশন করে, হরেনটা বাজছে কিনা। দেখেন কিছু নাই ভেতরে। আমি এবার বাজানোর চেষ্টা করব, ব্যাটারি কানেকশন করে আপনাদের দেখছি বাজছে কিনা। দেখেন একটুকু বাজে না, একটু আওয়াজও করে না। এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন একটু আওয়াজ করে না, একটু কিছু আওয়াজ করে না। দেখেন
এবার আমি হরেনের দ্বিতীয় নম্বর পাত্তিটা লাগিয়ে আপনাদের কানেকশন করে দেখাচ্ছি বাজছে কি বাজে না। দেখেন একটু একটু আওয়াজ করবে, দেখেন। হরেনের পিছনে যেটা 7 নম্বর নাট থাকে ওই নাটটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এবার চেক করবো একবার নাট লাগানোর পরে হরেনটা বাজে কি বাজে না। এবার হরেনের ভেতরে যে তামার তারটা আছে আমি কেটে বের করে দেখাচ্ছি কতটুক তার আছে। দেখেন ওই তারের দ্বারাই হরেনটা বাজে, ভেতরে কোনো চুমুক থাকে না, প্লাস্টিকের তারটা লেপটানো আছে। দেখেন হরেনের ভেতরে কোনো কিছু নাই, শুধু এটুকু তামার তার আছে। দেখেন অল্প তামার তার, তাতে হরেনটা বাজে। আমি বেটার দিয়ে এটা চেক করে দেখাচ্ছি। দেখেন একটু কারেন্ট নিক করবে, দেখেন আছে কিছু থাকে না, এই ফাঁকা। এই তামার তার দিয়ে আওয়াজ করে। হরেনের ভিতরে দুটো 7 নম্বর নট আছে, নাট দিয়ে ওই ক্লিপটাকে যেন ক্লিপ লাগে এই জায়গাটা টাইট করে থাকে। দেখেন তামার তারটা আছে, কিছু নাই, এটুকুই হরেনের ভিতরে থাকে, এছাড়া অন্য কিছু আর থাকে না।